বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। তিন ব্যক্তি বুদ্ধিমান। প্রথম বুদ্ধিমান, যে দুনিয়া ত্যাগ করে দুনিয়া ছাড়ার পূর্বে, যে কবর রচনা করে বসবাসের পূর্বে, যে আল্লাহকে রাজি করে সাক্ষাতের পূর্বে। এসব জ্ঞান মুমিনের অন্তরকে আলোকিত করে এবং হেদায়েতের পথে পরিচালিত করে। কিভাবে দুনিয়া ছাড়ার আগে দুনিয়া ত্যাগ করবেন? অনেক লোক আছে যারা নামাজ পড়ে না। নামাজ না পড়লে হাসর হবে ফেরাউন, হামান, কারুন ও উবাই ইবনে খালফের মতো কাফিরদের সাথে। কেন? এই চারজনের সাথে কেন? কারণ নামাজ পড়তে এবং আল্লাহর আদেশ পালন করতে বাধা হয়ে দাঁড়ায় বাদশাহী, মন্ত্রিত্ব, সম্পদ ও ব্যবসা। আর এই চারজন নেককারজনকভাবে উক্ত চার কাজে জড়িত ছিল। ফেরাউন বলেছিল, আমি মিশরের বাদশাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে আমি জানি না। হামান ছিল তার মন্ত্রী। ফেরাউন তাকে বলল, আমার জন্য উঁচু ভবন বানাও যাতে উপরে উঠতে পারি। কারুন বলেছিল, আমি আমার জ্ঞান দিয়ে সম্পদ অর্জন করেছি, তাহলে জাকাত দিব কেন? উবাই ইবনে খালফ ব্যবসায়িক কারণে ইসলাম গ্রহণ করতে পারেনি। দুনিয়া ত্যাগ করার অর্থ অন্তর থেকে দুনিয়ার মোহ ত্যাগ করা। দুনিয়া বিমুখ হওয়ার অর্থ এই নয় যে সবকিছু ছেড়ে পাহাড়ে জঙ্গলে বৈরাগী হয়ে যাবেন। না, ইসলাম বৈরাগ্যবাদ সমর্থন করে না। ডাক্তার চিকিৎসা করবেন, আল্লাহর নির্দেশ নামাজও পড়বেন। ইঞ্জিনিয়ার বাড়ি নির্মাণ করবেন, আল্লাহর ভয়ে দুর্নীতি করবেন না। প্রোগ্রামার দ্বীনি শিক্ষা দীক্ষার প্রোগ্রাম বানাবেন এবং প্রচার করবেন। পত্রিকা সম্পাদক ইসলামী সমাজ, সংস্কৃতি ও মানুষের জন্য উপকারী কলাম লিখবেন। এসব কাজ দিনের দাওয়াত হিসেবে গণ্য হবে। এভাবে যারা শিক্ষাক্ষেত্রে, প্রতিষ্ঠানে, হাসপাতালে, কোম্পানিতে, অফিসে ও আদালতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কর্তব্য পালন করেন, দুনিয়া তাদের জন্য আখিরাতের ক্ষেত্রভূমি হয়ে যাবে। পক্ষান্তরে ক্ষমতা পেয়ে মানুষের উপর অত্যাচার, নির্যাতন করা, অন্যায়ভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা, সীমালঙ্ঘন করা, এমনকি সামাজিক কর্মকাণ্ডের সময়ে ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়ে কালক্ষেপণ করা অন্যায়। নফল অবসরে ঘরে পড়বেন। অফিসে মানুষের সাথে হাসি মুখে মার্জিত আচরণের সাথে দায়িত্ব আদায় করা কর্তব্য। আজ সর্বত্র সদ্ব্যবহারের বড় অভাব পরিলক্ষিত হয়। সকল কর্মক্ষেত্রের কর্মকর্তা, কর্মচারী সবাই যদি কর্মসেবা প্রদানের সময় দুটি ভালো কথা বলতো, ভালো ব্যবহারের পরিচয় দিত, তো কতই না ভালো হতো। কাজের গতি ও মনোযোগ বৃদ্ধি পেত। এটাই তো প্রকৃত দেশপ্রেম। এজন্য খুব কষ্ট করতে হয় না। রুক্ষ আচরণ কাম্য নয়। গান, কবিতা ইত্যাদি দেশপ্রেম নয়, কাজও দেশপ্রেম। প্রতিষ্ঠানের কর্মকর্তারা গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলবেন। শিক্ষক ছাত্রদের সাথে মার্জিত আচার ব্যবহার করবেন। ছাত্ররা উস্তাদকে সম্মান করবে। প্রতিবেশী একে অপরের সাথে, স্বামী ও স্ত্রী পরস্পরের সাথে উত্তম ব্যবহার করবে। অফিস প্রধান তার অধীনস্থদের খোঁজ খবর নেবেন, উৎসাহিত করবেন। যদি অবস্থা এমন হয় যে মিটিং ছাড়া প্রধানের দেখা মিলে না, তো প্রধান থেকে কি উপকার পাওয়া গেল? তাই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। দুনিয়া লক্ষ্যবস্তু নয়, দুনিয়া হচ্ছে মাধ্যম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। দ্বিতীয় বুদ্ধিমান, যে কবরে শয়নের পূর্বে কবর রচনা করে, কবরের জন্য আমল করে। যেখানেই যায় না কেন কবরকে লক্ষ্য রেখে কাজ করতে থাকে। কবর বেহেশতের বাগান হয় নেককারের জন্য, কবর দুজখের গর্তে পরিণত হয় বদকারের জন্য। বসবাসকারীর মর্যাদা অনুযায়ী বাড়ির মান বাড়ে বা কমে। নিজেকে সবসময় প্রস্তুত রাখা উচিত মৃত্যুর জন্য। নিজেকে প্রশ্ন করো, যদি এখন মৃত্যুর ফেরেশতা চলে আসেন, চলতি নামাজের পূর্বে বা পরে যদি মৃত্যু আসে, তাহলে কি প্রস্তুত? এই প্রশ্নের উত্তর নিজেকে জিজ্ঞেস করো। দেখো উত্তর কি আসে। দেখা যাবে নামাজ পড়া হয়নি, রোজা রাখা হয়নি, জাকাত দেয়া হয়নি, পাওনা পরিশোধ করা হয়নি, অন্যের সম্পদ, সরকারি সম্পদ দখল করা হয়েছে, ফিরিয়ে দেয়া হয়নি, আপনজনের হক নষ্ট হয়েছে, বদলা দেয়া হয়নি। এখন কি হবে? এসবের কি হবে? তাই মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত। সমস্ত পাওনা আদায় করে তৈরি থাকতে হবে, কারণ মৃত্যু হঠাৎ চলে আসবে। দুনিয়ায় পরীক্ষার সময়সূচি থাকে, কিন্তু প্রশ্ন জানা থাকে না। রূহ বের হওয়ার সময়ও জানা নেই। পক্ষান্তরে আখিরাতের প্রশ্ন জানা আছে। তোমার রব কে? তোমার ধর্ম কি?
এই ব্যক্তি কে, যাকে তোমাদের প্রতি পাঠানো হয়েছিল? তোমার কোনো নেক আমল আছে কি? ফেরেশতারা তোমার ব্যাপারে অন্যায় লিখেছে কি? জীবন কোথায় ব্যয় করেছ? সম্পদ কিভাবে অর্জন করেছ? কোথায় ব্যয় করেছ? ইত্যাদি। তাই বুদ্ধিমান সে যে উত্তরগুলো প্রস্তুত করে রাখে। তৃতীয় বুদ্ধিমান ব্যক্তি যে আল্লাহকে খুশি করে সাক্ষাতের পূর্বে মৃত্যুর পর বান্দাকে প্রশ্ন করা হবে, তুমি অন্যের জন্য কি করেছিলে, অথচ আমার নিয়ামতে তুমি আচ্ছাদিত ছিলে। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, আমি দীর্ঘদিন তোমাদের প্রতি চুপ করেছিলাম, আজ তোমরা চুপ থাকবে। আল্লাহ বলবেন, আমি আমার জন্য গোত্র ঠিক করেছি, তোমাদের জন্য গোত্র ঠিক করেছি। আমি ঘোষণা দিয়েছি, আমার কাছে তোমাদের মধ্যে পরহেজগাররা শ্রেষ্ঠ। তোমরা দাবি করেছ আমাদের মধ্যে ধনীরা শ্রেষ্ঠ। আজ আমার গোত্রের মর্যাদা বৃদ্ধি করব, আর তোমাদের গোত্রের মর্যাদা ম্লান করে দেব। সুতরাং পরহেজগাররা কোথায়? এরাই আল্লাহর গোত্রে অন্তর্ভুক্ত হবে। যে আমলে অলস হবে সে তড়িৎ আল্লাহর গোত্রভুক্ত হবে না। তাহলে তুমি কি চেষ্টা করেছ বা জেনেছ কিভাবে আল্লাহকে খুশি করবে? তার কাছে যাওয়ার আগে যখন লোক হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর কাছে তার মৃত্যুশয্যায় উপস্থিত হয়ে তাকে কালিমা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, আরে আমি কখন কালিমা ভুলে গেলাম যে তোমরা আমাকে তা স্মরণ করিয়ে দিচ্ছ। অতঃপর আকাশের দিকে তাকিয়ে বললেন, আপনার সৌন্দর্য আমার চেহারায়, আপনার ভালোবাসা আমার অন্তরে, আপনার জিকির আমার মুখে, তা কিভাবে লুকাবে? আল্লাহ বিশ্বাসী মানুষ সেই, যেভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার মৃত্যুর দিন বলেছিলেন। ওই দিন লোকজন ডাক্তার নিয়ে এসেছিল তার কাছে। তখন তিনি বললেন, তারা আমার জন্য দুনিয়ার ডাক্তার চেয়েছে, আর আমি আকাশের ডাক্তার চেয়েছি। উভয়েই চিকিৎসা করবেন। প্রথম জন ঔষধ লিখে দিবেন, দ্বিতীয় জন আরোগ্য লিখে দিবেন। দুনিয়ার ডাক্তার ঔষধ দেন, আর একমাত্র আল্লাহ তাআলা আরোগ্য দান করেন। অতএব দুনিয়া ত্যাগ, কবরের প্রস্তুতি ও প্রভুর সন্তুষ্টি, এই তিনটির একটি অথবা তিনটি যার কাছে পাওয়া যাবে, সেই প্রকৃত বুদ্ধিমান। আর মূর্খ ওই ব্যক্তি যে এই বিষয়ে উদাসীন। তাই আল্লাহর পরিচয় জেনে জীবন পরিচালনা করা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করে দ্বীনের পথে পরিচালিত করুন। আমিন।